আজকের রেসিপিটা একটু অন্য ধরনের কাঁচা আম মাখা রেসিপি। কে কে এই গরমে এইভাবে আম মাখা করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই আম মাখাটা বানাই। সবার আগে আমি ছাদ বাগানের গন্ধরাজ লেবু গাছ থেকে কটা গন্ধরাজ লেবুর পাতা তুলে নিচ্ছি। একদম আগার দিকের কচি কচি পাতা থেকে আমি তুলে নিচ্ছি। আম মাখার মধ্যে যদি গন্ধরাজ লেবুর পাতা দেওয়া যায় তাহলে আম মাখার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে এমনি পাতিলেবুর পাতাও দিতে পারেন। এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি গ্রেডারে গ্রেড করে নেব। এই যে দেখুন আমগুলো আমার সব গ্রেড করা হয়ে গেছে। গ্রেড করে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি আমটা মাখা করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে চান সেই মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুন্দি। কাসুন্দি দিলেও আম মাখার টেস্টটা ভীষণই ভালো হয়। কেউ যদি না দিতে চান এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। সব দিয়ে এবার আমি ভালো করে চামচ দিয়ে মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। ভালোভাবে আম মাখা হয়ে গেলে আমি এই আম মাখাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট আম মাখাটাকে রেস্টে রেখে দিলে আম মাখাটা মজে গিয়ে একটু রসালো ভাব এসে যাবে, তখন এটার টেস্ট আরও বেড়ে যাবে। তাই এটাকে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি এটাকে পরিবেশন করব। আজকের এই আম মাখার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গরমে এইভাবে আম মাখা করে কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।